এক সাহাবী একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দ্রুত কবুল করে থাকেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শেষ রাতের মধ্যবর্তী সময়ে এবং ফরজ নামাজগুলো আদায় করার পরে যদি কেউ দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে জামিআ তিরমিজির 3499 নম্বর হাদিস হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু দুআই আসমাউ? ওগো আল্লাহর রাসূল, কোন সময়ের দোয়া রব্বুল আলামিন সবচেয়ে বেশি শুনেন? কোন সময় দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন অতি দ্রুত কবুল করে নেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাওফুল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত, শেষ রাতের মধ্যবর্তী সময় এবং ফরজ নামাজগুলো আদায় করার পরের দোয়া আল্লাহ রব্বুল আলামিন অতি দ্রুত কবুল করে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমরা যারা চাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের মনের নেক বাসনাগুলো পূরণ করে দিন, আমাদের দোয়াগুলো রব্বুল আলামিন কবুল করে নিন, তাহলে আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে শেষ রাতের মধ্যবর্তী সময়ে এবং ফরজ নামাজগুলো আদায় করার পরে বেশি বেশি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করা। যদি আমরা শেষ রাতের মধ্যবর্তী সময়ে এবং ফরজ নামাজগুলো আদায় করার পর মহান মালিকের কাছে দোয়া প্রার্থনা করি, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো অতি দ্রুত কবুল করে নেবেন। আমাদের মনের নেক মাকসাদগুলো মহান মালিক অবশ্যই পূরণ করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আমিন।